যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো। আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো ভাবি আমারই আছো আজ হয়েছো স্বাধীন। দিদি তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। আর দিদি বাচ্চাকে গাছের ফল আমি পেরে এনে দেবো। তোদের ছেলে শুলে উঠতে পারে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক, তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানি বদলে গেছো ভাবি আমারই আছো আজ হয়েছো স্বাধীন। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলি। দিদি আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারি। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স, তারপরে শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলো নি। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো। এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করেছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে। একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয়নি, ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খচ্চর। আমি শুনেছি ও নাকি ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে। ট্রাই তো কোথায় ট্রাই করে আজকে আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই ভুল হয় না। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, বুঝতে দেয়নি মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বলাচ্ছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জাগন্য প্রেমের গান, জাগন্য প্রেমের সুর, জাগন্য প্রেমের গান, জাগন্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, বুঝতে দেয়নি মনটাকে চিৎকার করে বলো বারবার 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 কোথায় বারবার কি বলতেছো? আই লাভ ইউ। কার? তোমার বলছিলাম। তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার স্বাদ মেটে নে। দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে, তা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? হ্যাঁ। ভালোবাসে তো সেই সত্যদা। কে ভালোবাসে? সত্যদা। সত্য তো লোকের বাড়ি গর্ত গুলতে গুলতে শোনা যাচ্ছে, তাছাড়া আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে মানে? তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। বাবা রে, সেইটা বলো। আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি। বলে আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে, কি ব্যাপার? সত্যদা তার বউয়ের এত ভালোবাসে কিরকম? প্রত্যেকদিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পরে। সত্যি গো, এর বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, হ্যাঁ। সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল আর বিক্রি হয় না সেই ফুলগুলো মালা গেঁথে রাত্রেবেলা বইয়ের গোলায় দেয়। তা তুমি বলবে আমার তো দড়ির দোকান, আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাত্রে তোমার গোলায় দেওয়া হবে। কি নিষ্বিকারী লোক দেখো। কেন? জীবনে আমার গলায় ভালো জিনিস পরাতে পারলুনি, গলায় দড়ি পরাবে। তা আমি গরিব লোক, যেরকম পারবো পরিয়ে যাও। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? তা আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসা প্রমাণ দিতে পারবো না? ওই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হয় বলো। ওই কারেন্টের তারে হাত দাও। কারেন্টের তারা হাত দিলে ভালোবাসা প্রমাণ হয়ে যাবে? দিয়ে দেখো না কেরম লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাপের পেটের মতো চলে যাচ্ছে, আমি ডান হাতটা দিচ্ছি, তুমি বাম হাতটা ধরে থাকো তো দেখি। সমস্যাটা, কেন? আমি অত বোকা? কেন? তোমার গায়ে হাত দে আর থিনকে আমি মরবো। আমি বলি সেই যখন এত ভালোবাসাবাসি দুজনে একসঙ্গে মরে গেলাম, ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার মানে বোঝো।
কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো দেখি। শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। হ্যাঁ। ভালোবাসা ভয়াকারে ভালো মন্দ না জেনে, লয় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, তন্ত্রসয়াকারে সাগরে ঝাঁপ দেওয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করে আর সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান। দিদি এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট? হ্যাঁ তুমি ছোট লোক। হ্যাঁ আমি ছোট না। হ্যাঁ তুমি ছোট লোক। পাশে এসে দাঁড়াও, পাঁচটা মানুষ বিচার করে বলুক কি হলো। রাজদার কি আছে? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদির গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, আমি ওই ব্যাপারটা চেপে যাও, পরে বলবে। চাপা দেওয়া কি আছে সবাই শুনুক, বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, হ্যাঁ। দেখি আমার সামনে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। মানুষের দরকার থাকলে যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ, একদিন দিদিমা জিজ্ঞেস করতে যে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। এটা ভাষাবি। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম। করেছে। তারপর দিদি বিয়ে সাদার দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। মারিদা যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম সাদার দিন হেভি আনন্দ হয়েছে বুঝলি। ও মা, তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। তোরাই যাই। আমি বলি কি গো তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাব? আমি বলি বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতে। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাব? কি দরকার? তাহলে বুঝতে পেরেছো কত বড় ছোট লোক। এই দেখো তোমার সঙ্গে এভাবে কোনো কথা নেই, এদিকে তোমার সঙ্গে আলোচনা আছে। হবে আলোচনা হবে, কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসে বসে হওয়াটা ভালো। বলো। এই দেখো আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরতেছে, মাথা ঘুরতে। এই মাথা ঘুরতে মানে খুশির খবর, এইবারে আমি বাবা হব। শুলে বেলা 8টার আগে ওর ঘুম ভাঙে না, ও বাবা হবে। এই দেখো আমি না তো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না। এই, তুই মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলি শুনুন, বলো আমি যদি মারা যাই তুমি আর একটা নতুন বিয়ে করবে। কেন? তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমার কথা শুনুন, বলো আমার লকারে যে নতুন গয়লাগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে। কেন? দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে? তারাও তো কি বিচ্ছিরি লাগবে? না তো খুব ভালো লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে। কেন? ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি। দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারা তো ভূতের মতো লাগবে। না গো খুব ভালো লাগবে। তুমি সেই 3 জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে, জানি। মাত্র 2 জোড়া ব্যবহার করেছি, খুব মায়া গো। আর 1 জোড়া পরে আছে। ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো তার 7 নম্বর পায়ে কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? কেনি তুই কি মনে করিস আমার কিচ্ছু হয়েছে? তাহলে আমি তো তোর ধর্ম বলে এতক্ষণ নাটক করছি। আমি আর কি ওই 7 নম্বরটা কে আগে তুই বল। না রে কেনি কোথার কথা বলেছি পাগলি কোথাকার কেন ওই রেগে 7 যা। নম্বরটা কে তোর বলতে হবে? আরে কোথার কথা বলেছি পাগলি খালি রাগড়াই করে। আমি বুঝতে পারছি তোর চরিত্রে দোষ আছে। প্রতিদিন এক কোথায় কারো ধরে খচ চৈতে বলবে না। যেদিন তুমি হাতে নাতে ধরতে পারবে সেদিন তোমার 5 জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক, হ্যাঁ। ধরতে আমি তা পারবো। ধরে বলো না। যেদিন ধরতে পারবো ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার, 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 দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো, এমন রাতে কোথায় তুমি আর লাগি না ভালো, এমন রাতে কোথায় তুমি আর লাগি না ভালো। বলো না কোথায় আছো তাও দেখা দাও, বলো না কোথায় আছো তাও দেখা দাও। বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও। এ থামাল না রে, তোরা চুপ করে বসে আছি। আরে তুই ভালো বাতাস না রে, আর না খুব ভালো বাতা পাচ্ছে। তোদের যখন ভাত খাওয়া পায় তোরা কি ভাত খাচ্ছিস?
জল খা পেলে জল খাচ্ছি, আবার মদ খা পেলে ওর মদ খাচ্ছি। আরে তুই ভালো বাতা দে না রে, আমি মুতো করে ধরে হামাম করে খাই খাই খাই। তোরা কেউ ভালো না, তোরা তো কেউ আমার ভালো বাতা দিলে নি। সে খুব ভালো ছিল, সে আর ভালো বাতা দিত, আর উতি দিত, আর কোলা দিত, ডিম দেখা তু দিতুনি। বলে তোর গ্যাস হবে, গ্যাস হবে। তার পাই দিন আর তাই এসে বসে আছি, কত লোক যাতে আসতেছে, সকলের কাছে বলছি তুই ভালো বাতা দে না রে, ভালো বাতা দে না রে। কেউ আমার ভালো বাতা দেয়নি। আর এক দুজনের বলবো দেয় দেবে না দেয় না দেবে, ভালো বাতার প্রতি আমার তো লোভ নি বাবা। নাতি মারবো আমার পানে, আমার মুখে করে নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব 10 ফুট। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি, একটা বাচ্চা হলো নি। পাগলির এই সর্বনাশটা কে করলো বলো দিনি? কেন পাগলি কি সব হচ্ছে? পাগলি হয়তো ঠিক আছে তুই। এই ওসব মেলি বাবা, তুমি কিছু বুঝবে না। হ্যাঁ তো ওই যে মেলিবার তুমি যদি এত বোঝো তা তোমার হয়নি কেন? হয় না কেন সেটা তুমি জানো, ওদিকে দেখো, ভালো করে দেখো। কি হচ্ছে? পেটে কি কুচো কৃমি হয়েছে? আমিষার রোগ হয়েছে নুনু? শালা ভাত দেখ যেন জমরার আর হয়েছি। শালা আপদ সব। সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে? আচ্ছা তোদের একটু ঘৃণাবোধ নেই রে? তোরা পাগলি বাদ দিবি না? দেখো পাগলির এই সর্বনাশ যে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে সামনে আনবো, এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এই সময় নয় প্রতিবাদ করো, আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলি জিজ্ঞেস করবো। চলো। দেখ না কি সুন্দর সেজেছি দেখ। বিচ্ছিরি এই স্যান্ডেল কোথায় তো জোগাড় করেছিস? এ দুটো হ্যাঁ। আর তাই পড়েছিল, আমি গুড়িয়ে পায়ে ঘুরতেছি। আর এই পাঠাশি কোথায় পেয়েছিস? আদি গ্রামে লক্ষ্মী ঠাকুর উঠেছিল, ঠাকুরের পায়ে গড় করে তার পাতাশিটা আমি খুলে পড়েছি। ঠাকুরে বলতেছ ওই দেখ লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। আর নারায়ণের মুকুটটা এনে তো গোপালের দিলে গোপাল পড়তো। গোপাল পড়বে না, পছন্দ করে না আমার। সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল বল। আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করেছে আমার? তাহলে আমি তো কিছু দেখতে পাইনি। নেকি তুমি দেখতে পাবে। আরে এই তো এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো? কে বলতো? বলো সবাই শুনুক, বলো। কে বলতো? কে বলতো? আমি জানি, এইটি তো। যেচে পাশ নিছি আমি ওগো তারামা, যেচে বাস নিয়েছি আমি ওগো তারামা, পাগলি আজ দেখে গেলি তবু খেলবা। আহা কিবিটা কিবিটা কিবিটা, আহা কিবিটা কিবিটা কিবিটা, আহা কিবিটা কিবিটা কিবিটা, আহা কিবিটা কিবিটা কিবিটা। বাবা এই এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল দেখালা কেন বল? পাগলির এখন মাথা ঠিক নিও, কি বলতে কি বলেছে ওসব কথা শুনলাম। পাগলি মাথা ঠিক নেই। দাঁড়াও, রাস্তাঘাটে হাঁকাই করে মান সম্মান ব্যাপার আছে, আমি পাগলি জিজ্ঞেস করতে। চলো জিজ্ঞেস করো। শালা তো যেটাই তাই চুলকুনা আগাও ছাড়াবো। শালা সত্যি কথা বল না তো গালপাটি ফাড়াবো। সত্যি কথা তুই না। তাহলে কি বলে এই তুই তো এক্ষুনি বললি। আমি বলিনি। এই দেখ এক্ষুনি বললি তো। আমি কখন বলছি? এই লোকের সংসার ভাঙা ছাড়াবো জানিস, আগে সত্যি কথাটা বল। মা লক্ষ্মীর মাথায় যে পাটা শুনেছো সেইটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে মনে নেই। শালা বল। কে বলতো? হ্যাঁ বাপের বেটির মতো বল, তাও তার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নিচ্ছি। বল নুনু বল। কে বলতো? আমি জানি। হ্যাঁ ও নিজে। ও এবার বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে সেদিন তোর বাড়ি মারবে। পাগলের মতো কেন? পাগলা পড়লে ভূতের মতো লাগবে, শাড়ি পরলে বিচ্ছিরি লাগবে। আমার 6 নম্বর তার 7 নম্বর পাগলির পা চেক করে দেবে। এই ছাড় না, পাগলের মতো কেন বিশ্বাস করছো আমার কথা? বোঝাতে আমি বুঝতে পেরেছি, আচ্ছা আমার একটা কথা শোনো। আজ থেকে তোমার আমার সম্পর্ক আর তুমি বল এখানে। ভালোবেসে যে দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই বিশ্বাসে যে বিষ তুমি ঢাললে, আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই মনের কথা জেনে চলে যাচ্ছি। এ তুই তেঁতুল দে না, যেতে যেতে খাই।
খাবি ওর কাঁধে উঠে লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে যাও, বিশাল বড় গাছ আছে। ঠিক করেছে, মেরেছে, ঠিক করেছে। এমন মেরেছে ওর গালে দাগ পড়তে দেয়নি। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আর বাড়িতে নিয়ে যাব। আরে কিছু না হলো, পাগলির সন্তানের বাবা তো হতে পারে। এই পাগলি আমার সঙ্গে যাবে? খাবার দিবি, খাবার খাবার হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবি? ভালো বার্তা দিবি। তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবেসে এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না। সুমিত্রা, সুমিত্রা বলুন ডাক্তারবাবু। বলছিলাম কি 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিচ্ছি, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। পেশেন্টের বাড়িতে কেউ আসেনি? ডাক্তার বাবা, আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না আপনার না, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। সেইটা বলো। আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে? আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? এই যাই হোক, বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে? হ্যাঁ দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে কোথায়? সুমিত্রা ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? আমার ছেলেকে আমার কোলে দাও না। আমার ছেলেকে কোলে নেওয়ার জন্য আমার মন কেমন করছে। আমার ছেলেকে আমার কোলে দাও না। এই পাগলি, তুই এক্ষুনি বেড থেকে উঠে এসেছিস কেন? আমার ছেলেকে একবার আমি কোলে করে নেবো বলে উঠে এসেছি। আমার ছেলেকে আমার কোলে দাও না। ঘোড়া ডাক শিখেছ? সেই চুলকোনা বেশ যায় না। দাও 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 দাও। শালা ঘরে নেগে এত ভালো মন্দ পোশাক পরালুম, এত ভালোবাসা দিলুম, কোড়া কোড়া পেটে তিতো বান মারলুম, আর মনে হয় কুচো কৃমি মরে না। শালা একেবারে জমরা রজি কোথায়? ছেলেটা দেখেছি কি পুরো আমার মতো হয়েছে। ওর তো ছেলের একবার নিবি? দাও 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 দাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে না দেখিস যেন পড়ে যায় না। আসতে আরে কি ফুটিয়ে দেখো না, দেখো না, আমার ছেলে কি সুন্দর হয়েছে, দেখো না। বলে বাবা রে। তোকে আমি অনেক দূর নিয়ে চলে যাবো, তোকে আমি অনেক বড় করবো। তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরে তোর তো আনন্দে মাথা ঠিক নেই, অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তবে এইখানে নয়, ঘরে লেগে আছে সারা রাত, তোর যে আনন্দ করবো না। ও তাই? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু বলো। ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু বিল কত হয়েছে? 50,000। আচ্ছা আমি 10,000 বেশি মেরে দেবো, কথাটা চেপে যাও। আমি ডাক্তারের কথাটা চাপি কি করে? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু ছেলের বাবা কিন্তু বাড়িতে ছেলের বাবা কিন্তু তাহলে কি তুমি? রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা করবে কেন? আমি ছেলের বাবা হয়েছে, আনন্দ করার কথা লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে ঠিক চাওয়া চাওয়াতে ঘুরবে। ওসব কথা ভাবনা তো কোনো দরকার আছে? হ্যাঁ বাইলে তুই ওসব কথা একদম ভাববি। ঘরে যাওয়ার সময় বড় বড় জেবেল বক্স ভাড়া করে নিয়ে যাবো। এক্ষুনি যাইছো। সারা রাত তোর নিকে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে না কি লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কলকাতার কম করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি ভেলোর এমনকি উড়িষ্যার কলিঙ্গ পর্যন্ত গিয়েছি। সব জায়গায় একই রিপোর্ট। শালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তা আমি যদি হতে পারবো না তাহলে আমি কি করে? এ বাইলে তবে তুই ওসব কথা একদম ভাবনি।
ঘর যাওয়ার সময় ব্যঞ্জ বাড়ি ভাড়া করে যাবো। মিথ্যে কথা। সারা রাত তোর নিয়ে যে আনন্দ করবো না। কুমারী মেয়ে মা হলে সমাজ হবে বদনাম। আট কুড়ো ঘুচে গেল করবে সবাই সেলাম। আমাদের পাড়ায় কিছু কিছু মালেরা আছে, যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই সব আট কুড়ো আসছে, ওর মুখ দেখে যদি পুকুরে জাল ফেলি মাছ একটা আসবে না, শুধু জাল চলে আসবে। তাই বাবা হতে পারি কিনা ওদের দেখেই। তো তুই ওসব কোথায় একদম ভাবনি। না না ঘর যাওয়ার সময় ডান ঠেঙ্গা ভাড়া করে যাবো। মিথ্যে কথা। সারা রাত তোর নিয়ে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে না কি লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা কুমারী মেয়ে মা হলে সমাজ হবে বদনাম। আট কুড়ো ঘুচে গেল করবে সবাই সেলাম। সব ফুলের মধু খায় এমন ভ্রম, সব ফুলের মধু খায় এমন ভ্রম। আচ্ছা। চক চক করলে কিন্তু হয় না সোনা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না। ছেলের বাবা কিন্তু তুমি না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছিলেন সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম? কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাই রে, তুই ওসব কথা একদম ভাবনি। না। ঘরে যাওয়ার সময় অর্কেস্ট্রা টিম ভাড়া করে যাবো। এক্ষুনি যত। সারা রাত তোর নিয়ে যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতের যত্ন হারিয়েছো সব ফুল। দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন ভাবি বাবারে যদি সময় থাকতে থাকতে দাঁতটা ব্রাশ করে যেত তুমি এত তাড়াতাড়ি আর দাঁতটা পড়ে যেত নি। আমি বলি যা দাঁত পড়ে যাবে সে দাঁতের ডাক্তার দেখাবে, ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাই রে, তুই ওসব কথা একদম ভাবনি। না। ঘরে যাওয়ার সময় মেদিনীপুরে ঝুঁকার ভাড়া করে যাবো। এক্ষুনি যত। সারা রাত তোর নিয়ে যে আনন্দ করবো না। কানে কাক নিয়ে গেছে ছুটি ছুটি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে। এখন সব কথা ভাবার কোনো দরকার আছে? আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? না। তুই ওসব কথা একদম ভাবিনি। না। ঘর যাওয়ার সময় পুরুলিয়া ঝুমনাথ ভাড়া করে যাবো। তুই যত। এই সারা রাত তোর নিয়ে যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব ভুল। কানে কাক নিয়ে গেছে ছুটি ছুটি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। যে আমার যন্ত্রণা শুরু হলো, যে আমার যন্ত্রণা শুরু হলো। করোনা অনুভবে মানা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না। ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডক্টর বাবু, আপনার এখানে স্টাফ কতজন? 25 জন। শোয়ার কোমরের মাপ দেবে কেন? না আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দে শোয়ার এক পিস করে যাই না দো। হ্যাঁ নিশ্চয়ই সমুদ্র মিষ্টি খায় বলে ফোন। ডাক্তারের ফোনে যে দেয় রে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডায়মন্ড দাস নার্সিংহোমতে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। সুমিত্রা, বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে স্যার। বাবু টাটা, আমি আসছি। বাই স্যার। জানি না তো, ও চিন্তা তোমার করতে হবে না। তুমি বাড়ি চলে যাও, ঘরে তোমার মাল অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। ঘরে যাই, একসঙ্গে নাচবো। দাদা, কি হয়েছে? আমার শরীরে ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে। কেন? মনে হচ্ছে সেই যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা। এই সিস্টারে প্লিজ একটু দেখুন না, ওজনে কেমন করছে সিস্টারে, প্লিজ একটু দেখুন না। কারণ কারণ আমি নিজে ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, না। সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার এক চিলতে সিঁদুরের ভাগ দিতে। সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছো বউ। তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো খুবলে খুবলে ছিঁড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, আর আমার এই ছেলে আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাঁচার স্বপ্ন ছিল, কিন্তু তুমি তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। দাদা, আমার
এই মৃত্যু সজ্জায় তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কোনোদিনই কেউ যেন না খারাপ বলতে পারে। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও দাদা, কথা দাও। কথা দিলাম আজ থেকে আমি ওর বাবা। আজ আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে পরিচিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি করনি, ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবেসে। ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে। ভুল করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আর তুই গ্রহণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তা সত্ত্বেও কেন মিথ্যে সন্দেহের বসে পাগলের ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলি? জানো সুমিত্রা, একদিন সুতো মমকে প্রশ্ন করেছিল, আচ্ছা মম, পড়ছি তো আমি, তাহলে তুমি এত গলছো কেন? তখন মম কাঁদো সামনে বলেছিল, যাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো গলবই। কিন্তু তুমি আমার হৃদয়টাকে পুড়ে ছারখার করে দিয়েছো। যে হৃদয় আমি আর তোমায় ধরে রাখতে পারবো না। আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জন্ম আমার সুমিত্রা আমার কাছে, আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। তুমি আমার কথা শোনো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা। দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা।